রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, স্মৃতির মিনারে শ্রদ্ধাবনত জাতি, মুক্তিযুদ্ধের অর্জন সমুন্নত রাখার প্রত্যয়। দেড় যুগ পর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজ, মনোমুগ্ধকর ফ্লাইপাস ও প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন উপভোগ করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারে আস্থা মানুষের, তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় নেতাদের। দুর্নীতিমুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান বিরোধী দলীয় নেতার, ৭১ ও ২৪-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার এনসিপির। পদ্মা পাড়ে স্বজনহারাদের আর্তনাদ, বাঁশডুবির ঘটনায় ২৬ মরদেহ উদ্ধার, ২৫ জনের লাশ হস্তান্তর, নিখোঁজদের সন্ধানে দৌলতদিয়ায় দ্বিতীয় দিনের অভিযান। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। ৫৬ বছরে পা রাখল বাংলাদেশ। রক্তের বিনিময়ে এ ভূখণ্ড স্বাধীন করা বীর শহীদদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছে জাতি। স্মৃতির মিনারে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত সূর্য সন্তানরা। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ধারণ করে সম্প্রীতি বজায় রেখে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় তরুণদের কণ্ঠে। শাতিলা শারমিনকে সঙ্গে নিয়ে মনির হোসেনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মঞ্জুরুল হক মঞ্জু এবং মোস্তাফিজুর রহমান আকাশ। এই সূর্য শুধু একটি নতুন দিনের শুরু নয়, এর সঙ্গে মিশে আছে একটি জাতির চরম ত্যাগ, গৌরব আর আত্মমর্যাদার রক্তরাঙা ইতিহাস। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা আর স্মৃতির এক নিঃশব্দ উপস্থিতি। কণ্ঠে স্লোগান, হাতে ফুলের ডালি, দীপ্ত পায়ে ধর্ম বর্ণ নির্বিশেষে এ এক জাতির মিলন মেলা। চোখগুলো জানান দিচ্ছে অগ্রজদের আত্মদান ভোলেননি তারা। তরুণ প্রজন্মের কাছে আমাদের দেশত্ববোধ জাগ্রত করে এই দিনটা। স্বাধীনতা মানে নিজের মতো করে বাঁচার অধিকার। সংখ্যা ভিন্ন হতে পারে, কিন্তু অনুভূতি একই। আজকে স্বাধীনতা দিবস। আজকে স্বাধীনতা দিবস, এখানে আমরা স্মরণ করতে এসেছি। পতাকা হাতে স্মৃতির মিনারে শিশুদের পদচারণা, শেকড়ের সঙ্গে সেতু বন্ধন রচনা করবে এমন প্রত্যাশা অভিভাবকদের। পূর্বে যে ঘটনার মাধ্যমে আমরা স্বাধীন মাতৃভূমি পেয়েছি তার একটা স্পষ্ট ধারণা এদের ভিতরে বীজ বপন করে দেওয়া আর কি। নতুন প্রজন্মের চোখে স্বাধীনতা মানে সম্ভাবনার দিগন্ত। ৭১ শুধু একটি যুদ্ধ নয়, এটি একটি চেতনা যা আজও পথ দেখায় সব সময়ে। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি, কারণ আমাদের ইতিহাস ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে নিয়ে যেতে হবে। লোক সমাগম অনেক হচ্ছে, সেই বিষয়টা মর্যাদাপূর্ণ এভাবে আমরা বলতে পারি না, বা কেউ আসছে না আবার পালিত হচ্ছে না সেটাও বলতে পারি না। স্বাধীনতা একটি অর্জন যা প্রতিদিন নতুন করে ধারণ করতে হয়। এই স্মৃতিসৌধ সেই প্রতিজ্ঞারই নীরব সাক্ষী। জাতি আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছে ৭১-এর বীর সন্তানদের। স্বাধীনতার ৫৫ বছর পরও মানুষের প্রত্যাশা ৭১-এর সেই স্বাধীনতা হোক সার্বজনীন, সব সময়ের সব মুহূর্তের। সাফারের জাতীয় স্মৃতিসৌধ থেকে মনির হোসাইন, সময় সংবাদ। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের স্মরণে প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় জাতীয় স্মৃতিসৌধ। ইমরুল আহসানের প্রতিবেদন। ভোরের রক্তিম সূর্য মনে করিয়ে দেয় বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের এক অন্যতম অধ্যায়ের কথা।
যেদিন জীবনের সব মায়া ছেড়ে অস্তিত্ব রক্ষার লড়াইয়ের নামে সর্বস্তরের মানুষ বিশ্বের দরবারে বাঙালি পরিচিতি পায় হার না মানা জাতি হিসেবে। ৭১-এর এই দিনে সূচনা হয় স্বাধীনতা ছিনিয়ে আনার মুক্তিযুদ্ধের। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ শেষে নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের। রাষ্ট্রীয় সালাম জানায় ৩ বাহিনীর চৌকুশ দল। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। দলীয় নেতাদের নিয়েও ফুল দেন তারেক রহমান। বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করেন বিশেষ দোয়া। এ সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন সরকার প্রধান। এরপর একে একে প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় স্মৃতিসৌধ। বাংলাদেশের মুক্তি সংগ্রামের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা, লাখো শহীদের রক্তের দামে কেনা স্বাধীনতা, যার শুরুটা হয়েছিল ২৬শে মার্চ। তাই এই দিনটি দেশের মানুষের অস্তিত্ব, আবেগ, অহংকার আর অনুভূতিতে মিশে আছে। ৫৫ বছরের প্রাপ্তি অপ্রাপ্তি পেছনে ফেলে স্বাধীনতা দিবসে সবার প্রত্যাশা, সব সংকট দূরে ঠেলে গড়ে উঠবে প্রত্যাশিত বাংলাদেশ। ইমরুল আহসান, সময় সংবাদ, সাভার, ঢাকা। ১৮ বছর পর মহান স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সম্মিলিত বাহিনীর সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বর্ণিল কুচকাওয়াজ উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়াও বিদেশি কূটনীতিকরা। নান্দনিক ফ্লাই পাস্টে বাংলাদেশের সামরিক সক্ষমতায় ফুটে উঠে দুর্যোগ দুর্বিপাকে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়। একের পর এক এগিয়ে আসছে অত্যাধুনিক ট্যাঙ্ক, স্বয়ংক্রিয় রকেট লঞ্চার, স্বনিয়ন্ত্রিত কামান আর গোলন্দাজের রাডার বহর, বিমান বিধ্বংসী অত্যাধুনিক মেশিন গান আর শত্রু জাহাজ বিধ্বংসী মিসাইল। আকাশে উঠছে অত্যাধুনিক যুদ্ধবিমান মিগ-29, নির্ভুল নিশানায় আঘাত হানছে শত্রু শিবিরে। তাকে সঙ্গ দিচ্ছে অন্যান্য সব যুদ্ধবিমান। সঙ্গে পাল্লা দিয়ে লড়ে যাচ্ছে সেনাবাহিনীর হেলিকপ্টার ইউনিট। এমন দৃশ্য দেখে মনে হবে এ যেন সত্যিকারের যুদ্ধ। মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে এভাবেই বাংলাদেশের সামরিক সক্ষমতার জানান দেয় সম্মিলিত সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার সকাল 10টার কিছু আগে জাতীয় প্যারেড স্কয়ারে হাজির হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শুরু করেন অশ্বারোহী ক্যাপ্টেন। এ সময় রাষ্ট্রপতি পুরো প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন। এরপর শুরু হয় সম্মিলিত সামরিক বাহিনীর নান্দনিক পরিবেশনা। সেনাবাহিনী, পুলিশ, আনসার সহ বিভিন্ন ইউনিটের সুসজ্জিত দলের পরিবেশনায় তা হয়ে ওঠে উপভোগ্য। এ সময় রাষ্ট্রপতি প্রতিটি ইউনিটের সালাম গ্রহণ করেন। দর্শক সারিতে বর্ণিল এই পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সম্মিলিত সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটের প্যারাট্রুপাররা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ নিজ নিজ বাহিনীর পতাকা নিয়ে আকাশ থেকে ভূমিতে অবতরণ করেন। পরে শুরু হয় বিমান বাহিনীর পরিবেশনা। বর্ণিল ধোঁয়া ছেড়ে নান্দনিক সব ডিসপ্লে পরিবেশন করে তারা। এ সময় বিস্তীর্ণ আকাশের ক্যানভাস জুড়ে তৈরি হয় এক নান্দনিক আবহ। ফুটে ওঠে আকাশপথে বাংলাদেশের সামরিক সক্ষমতা। দীর্ঘ 18 বছর পর মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ফিরল রাষ্ট্রীয় কুচকাওয়াজ। এর মাধ্যমে সশস্ত্র বাহিনী ফুটিয়ে তোলে বাংলাদেশের সামরিক সক্ষমতার, একই সঙ্গে ফুটিয়ে তোলে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে দেশের পাশে থাকার, দেশকে এগিয়ে রাখার প্রত্যয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।
নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করায় সরকারের প্রতি জনগণ আস্থাশীল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রধানমন্ত্রীর নতুন চিন্তাধারার ফসল। তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়ে উঠবে বলে প্রত্যাশার কথা জানান বিএনপি নেতারা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বসাধারণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৃহস্পতিবার স্মৃতির মিনারে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ফ্যাসিস্ট মুক্ত একটা পরিবেশে এই দিনটি আমরা উদযাপন করতে যাচ্ছি। নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। সাভার থেকে ফিরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যরা। এ সময় বর্তমান সরকারের প্রতি মানুষ আস্থাশীল বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড তারেক রহমানের নতুন চিন্তাধারার ফসল। বিএনপি সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড হবে, খাল খনন কর্মসূচি, কৃষকদের সুদ মকুব, সব মিলিয়ে সরকার গঠন করার পরে তিনি তার সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা নিয়ে দেশকে গড়ে তুলবার কাজে লিপ্ত হয়েছেন। জনাব তারেক রহমানের প্রতি অত্যন্ত সারা দেশের মানুষ তারা আশাবাদী, আস্থাশীল। এ সময় নেতারা জানান দেশ ও জাতির ক্রান্তিলগ্নে সব সময় এগিয়ে এসেছে বিএনপি। জনগণের যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে ভোট দিয়েছে, সেই প্রত্যাশা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যেই পূরণ করা শুরু করেছে। স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশের মাধ্যমে শান্তিপূর্ণ একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়ে উঠবে বলে আশা ব্যক্ত করেন বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক দেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই তরুণ প্রজন্মকে রক্ত দিতে হয়েছে। ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাজনৈতিক দলের নেতাসহ সর্বস্তরের মানুষ। স্মরণ করেন মুক্তিযুদ্ধের বীর শহীদদের। স্মৃতিস্তম্ভে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, দুর্নীতিমুক্ত ও অহিংস বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আল্লাহ যেন হেফাজত করেন সব দিক থেকে, এবং এই দেশের উপর আল্লাহ যাতে শান্তি এবং রহমত বর্ষণ করেন। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। এ সময় ৭১ ও ২৪-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ৭১-এর যেই আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। আমরা এটার জন্য এই মুহূর্তে কাজ করছি। আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি বলে আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশ বিশ্ব দরবারে ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা বিরোধী দলীয় নেতাদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে ভারতকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মুক্তিযুদ্ধে রাজারবাগ পুলিশ লাইনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ সংস্কারের কাজ শুরু করেছে সরকার। আমরা আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা সহ আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্রেরণ করেছি, যাতে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে সেই সমস্ত আসামিকে আইন মাফিক
বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ সংস্কারের জন্য আমরা যে সমস্ত পদক্ষেপ নিতে চাই, আরও বেশি মান উন্নয়নের জন্য, বিভিন্ন ক্ষেত্রে ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য, যাতে আমরা পুলিশ বাহিনীকে আরও সমৃদ্ধ করতে পারি, সেই জন্য আমরা পদ্মা পাড়ে স্বজনহারাদের আর্তনাদ। পাঁচডুবির ঘটনায় উদ্ধার হয়েছে ২৬ জনের মরদেহ। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার কাজ। এই মুহূর্তে দৌলতদিয়া ঘাটে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যাব তার কাছে। ইউসুফ, এই যে কিছুক্ষণের মধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এই রাজীব আহসান এখানে পরিদর্শনে আসবেন ২-১ মিনিটের মধ্যে। এখানে প্রশাসনের লোকজন কাজ করছে। সেই ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি সৌহার্দ্য রয়েছে। মৃতদেহ সন্ধানের স্বজনরা করছে দৌলতদিয়া ঘাটে। পরে কিন্তু বাসটি উদ্ধার করা হলেও কিন্তু এখনকার কিন্তু বেশ সময়, অর্থাৎ ৩০ ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে। এই ৩০ ঘন্টার ভিতরে কিন্তু এই যে কল্যাণ সমিতি, অর্থাৎ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির নির্বাহী কমিটির সদস্য মঞ্জুর রহমান আমাকে জানিয়েছে যে এখনো 19 জনের মতো নিখোঁজ রয়েছে। আর আমরা কিন্তু ঠিক 1টার পর থেকে ঢিলা ঢালা উদ্ধার কাজ দেখছি। ফায়ার সার্ভিস অবস্থান করছে, নৌবাহিনীর সদস্য সহ অন্যান্য সদস্যরা কিন্তু চলে গিয়েছে। আমরা এছাড়াও কিন্তু এই মুহূর্তে আমরা ঘাট এলাকাতে এই ঘাট এলাকা পরিদর্শনে এসেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহসান। এলাকাতে এই ঘাট এলাকা পরিদর্শনে এসেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহসান, রাজীব আহসান। উদ্ধার একদম ঢিলা ঢালার মধ্যে রয়েছে। এখন এই মুহূর্তে কিন্তু এখন পর্যন্ত এটা অব্যাহত রয়েছে। অর্থাৎ এই যে যাত্রী কল্যাণ যে সমিতি রয়েছে, তাদের যে ধারণা বা তাদের যে দাবি যে এই বাসটিতে যাত্রী কল্যাণ যে সমিতি রয়েছে, তাদের যে ধারণা বা তাদের যে দাবি যে এই বাসটিতে কমপক্ষে 55 জন লোক ছিল, 10 জন উদ্ধার হয়েছে জীবিত এবং কি মৃত উদ্ধার করা হয়েছে 26 জনকে। সবকিছু মিলিয়ে একটা যে শোকের ছায়া তা কিন্তু রাজবাড়িতে চলছে। এছাড়াও কিন্তু 26 জনকেই হস্তান্তর করা হয়েছে তাদের স্বজনদের কাছে মৃতদেহ। এই ছিল আমার কাছে এই রাজবাড়ির 3 নম্বর ঘাট থেকে সর্বশেষ তথ্য। রাজবাড়ী থেকে সহকর্মী ইউসুফ আলী। সংযোগটি ত্রুটিপূর্ণ থাকায় দুঃখ প্রকাশ করছে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেশের বাইরের খবর। ইরানকে বাস্তবতা মেনে নিয়ে পরাজয় স্বীকার করে চুক্তিতে যেতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান বলছে রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে হলে স্থায়ীভাবে সংঘাত বন্ধ করতে হবে। সংলাপের কথা বললেও ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল জবাবে তেল আবিব ও মধ্যপ্রাচ্যে পাল্টা আক্রমণ চালাচ্ছে IRGC। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা পাবে বাংলাদেশ সহ 6টি দেশ, জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়াঙ্গনে নানা উদ্যোগ। মিরপুরে চলছে সাবেক ক্রিকেটারদের প্রীতি ম্যাচ। সকালে ম্যাচের আগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন 2 দলের ক্রিকেটার, স্টাফ এবং আম্পায়াররা। পরে টস জিতে আগে ব্যাট করে 5 উইকেটে 213 রান সংগ্রহ করে লাল দলের ব্যাটাররা। অপি আউট হলেও একপাশে দারুণ ব্যাট করেছেন নাসিরউদ্দিন ফারুক, তিনি করেন 84 রান। 50 করেছেন রফিক। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করেছে ফুটবল ফেডারেশনও। লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলায় ইয়ুথ ফুটবলাররা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, স্মৃতির মিনারে শ্রদ্ধাবনত জাতি, মুক্তিযুদ্ধের অর্জন সমুন্নত রাখার প্রত্যয়। দেড় যুগ পর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজ, মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট ও প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন উপভোগ করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পদ্মা পাড়ে স্বজনহারাদের আর্তনাদ, বাসডুবির ঘটনায় ২৬ মরদেহ উদ্ধার, ২৫ জনের মরদেহ হস্তান্তর, নিখোঁজদের সন্ধানে দৌলতদিয়ায় দ্বিতীয় দিনের অভিযান। এই ছিল বিকেল ৩টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় সঙ্গে থাকবেন সহকর্মী অর্জিতা শেহজিন। ধন্যবাদ এমদাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।